হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ফ্রোজেন তাল দিয়ে কলা পাতায় তালের পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মেইন উপকরণ ফ্রোজেন তাল। এখানে আমি ফ্রোজেন তাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা তালের পাল্প আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা নিয়ে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়া। এখান থেকে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিব। নারিকেলটা আমি আমার স্বাদমতো নিয়ে নিব। এখানে আছে চিনিটা আমরা আমাদের স্বাদমতো নিয়ে নিব। এখানে আছে বেকিং পাউডার। আমি এখান থেকে 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিব। তো চলুন এখন এটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। একটা বলের ভিতর আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা তালটা আমি কয়েক ঘন্টা বাইরে রেখেছি, তাই এটা লিকুইড হয়ে আসছে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তাল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এখন এটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করব। এভাবে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে ফিরে আসছি। আমাদের ডোটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। তো এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠার জন্য আমাদের ডোটা তৈরি। এখন আমি একটা পিঠা কলা পাতায় সেট করে নিব। এটা এভাবে কেউ চাইলে লম্বা গোল যার যেমন খুশি করে নিতে পারেন। আমরা একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে দিচ্ছি। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি। আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব কিচেনে। কিচেনে এসে আমি একটা রুটির প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসছে, এতে দিয়ে দিচ্ছি পিঠা। পিঠাটাকে আমি 2 মিনিট পর উল্টে দেব। তো ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। পিঠাটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলা পাতাটার এক পাশ হালকা ফ্রাই হয়ে আসছে। এখন আবার 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নিব। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি হওয়ার পরে। আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে।
প্রতিটি পিঠা আমরা এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের ফ্রোজেন করা তাল দিয়ে কলা পাতায় তালের পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।